প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন লঙ্কা দিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব পেস্ট করে রেখেছিলাম, জল দিয়ে গুলে সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটু যেই ঝোলটা ফুটে গেল আর প্রয়োজন মতন আর একটু জল দিয়ে দেবো। যদি এই ঝোলটা যারা মাখা মাখা খাও তারা অল্প জল দেবে, অল্প জল দেবে। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। নিয়ে মাছ কটা ভেজে রেখে দিয়েছি। এখানে দেখো মাছ আছে। এখানে কী কী মাছ আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই জানাতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না। এবার মাছ কটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে আর ধনেপাতা জল একটু রেখেছিলাম ধুয়ে, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু মাছগুলো ঘাঁটাঘাঁটি করে দেবো, নাড়াচাড়া করে একটু খেলিয়ে প্রয়োজন মতো আর একটুখানি জল দিয়ে দেবো। কেন ওটা তো ফুটবে, ফুটলে গ্রেভিটা একদম শুকনো হয়ে যাবে। তাই জন্য একটু প্রয়োজন মতন ফোটার মতন আর একটু জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সব রকম মাছ এখানে আছে দেখতে পাচ্ছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ আর পার্শে কই সব রকম আছে। সব রকম মাছ আজকে এনেছিল। আর প্রয়োজন মতন আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো কিছুক্ষণ পরে ঝোলটা ফুটে গ্রেভি তুমি যতটা খাবে ঠিক সেই পরিমাণ মতন ঝোলটা রাখবে, রেখে নামিয়ে দেবে। এখানে শুকনো মাছ দিয়ে মূলোর তরকারি করেছি। আর শুকনো মাছ দিয়ে মূলো দিয়ে কারা কারা খাও অবশ্যই জানিও। শুকনো মাছ দিয়ে মূলো দিয়ে তরকারি হয়েছে, এদিকে মাছের ঝাল কমপ্লিট। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। আর যারা কমেন্ট করছে না তাদেরকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করলে দেখবে তোমাদেরও ভিউ এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়বে।